গুড মর্নিং সবাইকে। শুভ সকাল, নমস্কার জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। একটু বেলা হয়ে গেছে, 11টার পরই হয়ে গেছে, কাজকর্ম সব কিছু সেরে আস্তে আস্তে। আর রঞ্জিতা দিনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে ছেলেকে দিয়েছি এই যে চকলেট বাটার। এটা একটা খুব ভালো বাটার, জানেন তো। এই যে একটা চকলেট বাটার, আর এই একটা আছে গার্লিক বাটার, এই একটা নর্মাল বাটার। চকলেট বাটার দিয়ে আপাতত ছেলেকে দিয়েছিলাম ব্রেকফাস্টে খেতে। এখানে চিজ আছে স্লাইস করা, এই যে। আর এখানে এই চিজ আছে। আজকে বলেছিলাম না একদিন স্যান্ডউইচ ট্যান্ডউইচ হলে খাই, তো চিকেন সেদ্ধ করে মেয়োনিজ দিয়ে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা, আপনার কি বলে আপনাদের, শসা, পেঁয়াজ, গোলমরিচ গুঁড়ো, চিকেন সেদ্ধ, মেয়োনিজ, সামান্য না দিলে না একটু টমেটো সস, এসব দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখেছি। আর ওটা ব্রেডের মধ্যে দিয়ে এই যে চিজগুলো বার করে রেখেছি, এই চিজগুলো এরকম করে এর উপরে বসিয়ে দেবো। এই হবে স্যান্ডউইচ বানানো। ভেবেছিলাম এগ স্যান্ডউইচ বানাবো, চিকেন একটু ছিল, ওই বয় চিকেন। কদিন ধরে আমার রাতে ঘুম হচ্ছে না বলে আমার কথাই বলতে ইচ্ছা করছে না। ভাত বসিয়ে দিয়েছি, চাটা খাই, চাটা ওখানে রেখে এসেছি। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি দিনটা শুরু করছি, মিষ্টি একটা দিন। আবার করে বললাম, নতুন করে বললাম, কিন্তু ঘুম হচ্ছে না কেন, যে অন্ধকার আসছে না, অন্ধকার অন্ধকার ছবিতে জানি না। দেখি কতটা আছে, কতটা কি। চাটা ঠান্ডা হয়ে গেল, দাঁড়ান। আজ কালকে মাছের ঝোলটা বন্ধুরা এত ভালো হয়েছিল না, এত ভালো হয়েছিল না, এত কালকে মাছের ঝোল ভালো হয়েছিল। কেউ মাংস মাংস এত টাক্কার দিয়ে দিয়েছে, তবু সব মাছের ঝোল মানে নিয়ে দৌড়াদৌড়ি। এত ভালো হয়েছে মাছের ঝোল। তো আজকে কালকে 3টে তেলাপিয়া মাছ নিয়েছিলাম, তার মধ্যে 3টে না কটা লাইলন টিকার আছে, আর 2-3টে তেলাপিয়াও আছে, বেশ বড় বড়ই আছে। ওটা আজকে সেম টু সেম ওরকম টাইপের ইয়ে করবো, ঝোল করব। আজকে আর কাঁচা কলা দেবো না, পেঁপে আলু দেখি যদি লাউ ডাঁটা থাকে, আর একটু কচি কচি পাতা ছিঁড়ে দিয়ে ওই ঝোল করে কালকের মতো খাওয়াবো। খেয়ে দেখবেন, খালি মানে করে খেয়ে দেখবেন, দারুণ হয়। আর এখন গরম পড়ে গেছে, আমি বারবার বললাম না একটু লাইট খাবারই আমি খেতে চাই, পছন্দ করি। ঠিক আছে, দেখি যা রান্না করব, লাল শাক ভাজবো বড়ি দিয়ে। আর দেখি কি করি। তো সাথে থাকুন, দেখতে থাকুন রঞ্জিতার দুনিয়া। আর আসছি, একটু চাটা গরম করে নিয়ে আসছি। হ্যাঁ বন্ধুরা, চা গরম করে নিয়ে চলে এসেছি। আর এই দেখেন স্যান্ডউইচ বানানো হয়ে গেছে, এই যে। ভালো করে দেখাই আপনাদেরকে, এই দেখেন স্যান্ডউইচ বানানো। চিজ আছে, মেয়োনিজ দেখালাম আপনাদেরকে, চিকেন আছে, পেঁয়াজ আছে, শসা আছে, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে তবে খাই। পাউরুটি, ব্রেড, তবে খাই, নাহলে ওই আটা রুটি খেয়ে আমার শান্তি। চলুন চাটাও খেয়ে নিই, চাটা গরম করেছেই, আবার ঠান্ডা হয়ে যাবে নাহলে। চিয়ার্স বন্ধুরা, সকালের চায়ে। সবাই সাবধানে থাকেন, ভালো থাকেন, কারণ খুব সাবধানে থাকা দরকার। আসছে গরমকাল, কি হবে জানি না। যাইভাবে ঠান্ডা পড়েছিল ততটাই গরম পড়বে দেখবেন খানে। সেভাবে আমি আগে থেকে বলেছিলাম না, জানতে পেরে যে বৃষ্টি হবে বা বৃহস্পতিবার, হয়েছিল কি না। আমি জানতে পেরে যাই অন্তর্যামী, অনেক কিছু জানতে পারি। এটাই আর কি না, সত্যি আমার মধ্যে শক্তি আছে, যেটা অনেক কিছু আমি জানতে পারি, আগে থেকে বুঝতে পারি। একটা সিক্স সেন্স কাজ করে না, ওরকম। मिले तुमसे बिछड़ के हम, मेरी साजन दुआ करना,
मिले तुमसे बिछड़ के हम मेरे साजन दुआ करना। চলুন চাটা খেয়ে আসছি। হ্যাঁ, যা দারুণ খেতে হয়েছে না বলার বাইরে। এমনি করে খেয়ে দেখবেন, চিকেন সিদ্ধ করে হাতে একটুখানি ভালো করে সিদ্ধ নুন দিয়ে করে, এমনি শুধু নুন দিয়ে চিকেন সিদ্ধ করে হাত দিয়ে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে হাত দিয়ে ছিঁড়ে নেবেন, এরকম দেবেন খুলে যাবে ঠান্ডা হওয়ার পর করে। মেয়োনিজ, গোলমরিচ গুঁড়ো, শসা, পেঁয়াজ, এটা টমেটো, ধনে পাতা দিতে পারেন, আমরা দিইনি। গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা একটু মিহি করে, ধনে পাতা কুচি, আর ওপরে একটা স্লাইস করা চিজ। এই এই স্যান্ডউইচই উল্টোপাল্টা ওই দোকানে দেয় একটুখানি, কী সব ওই সব কফি হাউসে আজকাল এইসব দেওয়া শুরু করেছে। ঠিক তো বানায় না, ওই গ্রিলে গরম করে দেয়। আমার তো খেতে ইচ্ছেই, খেতেই ঘৃণা লাগে। মুখে লেগে থাকবে খেলে, আর এরকম দামি এত বড় চিজ দেবে? ঘরে বানিয়ে খাবেন। দারুণ হয়েছে, দারুণ। এটা কিন্তু আমার মেয়ে করেছে পুরোটা। আমি বলে রেখেছিলাম এরম এরম করে করবি, তেমনই করেছে। আমি সব শিখিয়ে রেখেছিলাম যে এরম করে খেয়ে দেখবো, খুব ভালো লাগে। ও সেরমভাবেই করেছে। সে আসছে, থাকুন। মামা ড্যাডির সাথে গিয়ে চুল কেটে এসো। হ্যাঁ ঠিক আছে। এই জামা প্যান্টটা পরে হাওয়া আছে একটু একটু, ওর সাথে একটু পরে যাও। চুলটা কাটা খুব জরুরি, নয় ঠান্ডা লেগে যায়। ওখানে মারাত্মক ঘেমে যায়। কোথাও ওখানে খুলে নেবে গেলে, কিন্তু রাস্তায় যে গাড়িতে করে যাবে তো একটা ছ্যাক ছ্যাক করছে, মানে হাওয়া আছে একটা। গরম লাগে। আমরা তো উল্টো ঘরেই খুব গরম লাগে, দেখে দাঁড়িয়ে আছি। তোমার ওই খালি গরম গরম গায়ে ঘাম হয়, একটু লাফালেই সেই কারণেই তো এত সর্দি। আমি তো দাঁড়িয়ে আছি, এত সর্দি এত জ্বর সেই কারণেই তো। যাও রেডি করে দিচ্ছি। এই তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে। এই যে তেলাপিয়া মাছ, এই যে আলু পেঁপে, এটা দিয়ে পাতলা লাউ ডাঁটা দিয়ে একটু 2-1টা কচি পাতা দিয়ে দিয়েছি ঝোলে। আর এই যে পেঁপে আলু, এখানে হবে বেগুন ভাজা, মাছের ঝোল, আর হবে লাল শাক ভাজা। আজকের মেনু বন্ধুরা। দিয়ে চলছে মাছ ভাজা। হয়ে গেছে বেগুন ভাজা। অনেকদিন না কাঁচা লঙ্কা দিয়ে ডোলে এই শীতকালে একবারও বেগুন ভাজা খাইনি। ঝোলে ফোলে খেয়েছি, খাইনি। এখানে বেগুন ভাজা চলছে, আর এখানে সব মাছ ভাজা হয়ে গেছে। এই যে এর মতো সেম মাছের ঝোল করবো মাছের ঝোল। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, দিয়ে দেবো একটু কালো জিরে আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই যে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ, লাল লাল হয়ে গেলে দেবে একটু আদা বাটা। দিয়ে দিয়েছি আদা বাটা। একা একা ক্যামেরা ধরি তো, সেই কারণে ব্যাক ক্যামেরায় রান্না করি। क्या तुम भी अकेले थे मेरी तरह जानम। এই আদা বাটা দিয়ে এই পেঁয়াজের উপরে আদা বাটা দিয়ে নেড়েছে, তারপর নুন হলুদ দিয়ে, ও তো অতিরিক্ত ঝোলের তো মশলা কষায় না অত। এই আলুটা পেঁপেটা ভালো করে লাল করে ভেজে এর ওপর থেকে যখন হালকা করে ভাজা হয়ে যাবে, একটু জিরে ধনে দিয়ে আর ডাঁটা লাউ শাকের কচি পাতাগুলো ওপর থেকে দিয়ে জল দিয়ে দেবো। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা লাল লাল হয়ে গেছে, নামিয়ে নেবো। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কেননা পুরো ঝোলটাই কাঁচা লঙ্কাই হবে। কাঁচা লঙ্কা, জিরে ধনে দেওয়া হয়ে অল্প অল্প করে দিয়ে হয়ে গেছে নাড়াচাড়া। দিয়ে দেবো টমেটো,
দিয়ে দেবো, ওপর থেকে অনেকেই হয়রান হবেন, বাট এরকম কচি কচি এরকম দেখে ডাটা আর এরকম একদম মাথার দিকের পাতা এগুলো দিয়ে একবার মাছের ঝোল খেয়ে দেখবেন গরমকালে, আর কিছু চাইবেন না। এটাকে দিয়েছি, খুব অল্প পাতা, এই 2-4টে পাতা আছে আর ডাটা আছে। আমার মেয়ের খুব ভালো লেগেছে, বলেছে মা ওরম মাছের ঝোল করো, এমনিতে খায় না। ওর বাবা, ওর ছেলে, সবার খুব ভালো লেগেছে কালকের মাছের ঝোল। বন্ধুরা আপনারাও অবশ্যই খেয়ে দেখবেন, দারুণ লেগেছে, দারুণ। আর লাউ শাকের তো একটা আলাদা ফ্লেভার হয়ই, লাউ শাকেই লম্বা হয়ে যাচ্ছে ক্যামেরা। ঠিক আছে, এই যে লাউ শাক দিয়ে দিয়েছি। বয়স্ক মানুষেরা, দাদু দিদার, যাদের সবার সমান বয়সী ছোট ছোট বাচ্চাদের সবার জন্য এই ঝোলটা না খুব ভালো, উপকারী। এরকম ঝোলের মধ্যে আবার আর একটা জিনিস হয় জানেন তো, গ্যাদাল পাতা তো অনেকেই জানেন, থানকুনি পাতা গোটা গোটা ফেলে দিয়ে এরকম ঝোল খাবেন, খুব ভালো হয়, খুব ভালো। লাল শাকের জন্য বড়ি ভেজে নিয়েছি। যারা জানেন না অনেকেই জেনে নেন যে এই শাক ভাজার সময় একটু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবেন। যারা জানেন না খেয়ে দেখবেন খালি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ থেকে বেশি করে শাক ভাজায় ভালো লাগে। এটা বড়ি দিয়ে লাল শাক ভাজা হবে। মটর ডালের বড়ি আছে আর এর ডালের বড়ি আছে, কলাই ডালের। হয়ে গেছে, দিয়ে দেবো। ক্যামেরা শুরু। খরগোশের জন্য খুব কান্নাকাটি করেছে, নাক দিয়ে একেবারে জল মল পড়ে একাকার, প্রচণ্ড কান্নাকাটি। আমাদের অনেক মানে 5 বছর আগে 2টো খরগোশ ছিল, আবার এই বাড়িতে এসেও রিসেন্ট 2টো খরগোশ ছিল, 1-1.5 বছর হলো মারা গেছে। আর আগে ছিল চিংকি মশু, আজ থেকে 5-6 বছর আগে, 6 বছর না সরি 9 বছর হয়ে গেল। এই বাবানের যত বছর বয়স তাই না, 8+। আর এখন আমার ছেলে জেদ ধরেছে, খরগোশ আইনে দাও মামা, খরগোশ আইনে দাও, খরগোশ আইনে দাও। আর কি কান্নাকাটি, এখন মানে কেঁদে ভাসিয়ে দিল। আমার বকনিতে চুপ হয়েছে, আর এখানে ঘাপটি মেরে চুপ করে বসে আছে। কেন ওর দিদি বলছে না হ্যাঁ এনে দেবো। ওর বাবা অনেক চেষ্টা করছে, এখানে ওখানে পাচ্ছে না, অনেকজনকে ফোন করেছে। লাল শাক ভাজা হয়ে গেছে, এই যে বড়ি দিয়ে দিয়েছি। শাক যত এরকম গোলে একদম মিহি হয়ে যাবে, এইটুকু হয়ে যাবে, তবে হবে শাক ভাজা। বড়ি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার নামাবো, আর একটু ভাজা ভাজা হবে, নামাবো। এই যে আমার মাছের ঝোল, যা লাউডাটা পড়ে গেল একটা। এই যে মাছের ঝোল, মাছ দিয়ে দিয়েছি, ঝোলটা চেটে দেখেছি, দুর্দান্ত হয়েছে, পুরো কালকের মনে হচ্ছে ইলিশ মাছেরই ঝোল। এই মাছটা এই আমার বাচ্চা কাচ্চার জন্য এই ঝোলটা করলেন, আমি নিজেও খেয়ে শান্তি পাই, আমার বাচ্চারা খেলেও আমি শান্তি পাই, ভয় থাকে না মনে কোনো। ফাইনাল লাঞ্চ মেনু, লাল শাক ভাজা, বেগুন ভাজা, বড়ি দিয়ে লাল শাক ভাজা, আর এই হলো আমার মাছের ঝোলের ফাইনাল। সুন্দর পাতলা গরমকালের ঝোল, একদম জ্যান্ত মাছের, ডাঁটা লাউ ডাঁটা ফাটা দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে সুন্দর একটা মাছের ঝোল পাতলা। তো বাসন পড়েছে দেখেন খালি, মনে হয় সংসারে কত কাজ থাকে, একটু ফোনের ধারে বসে থাকলে হয় না, চান্সই পাই না ফোন খোলার, ফোন ধরার। বন্ধুরা স্নান টান করলাম, আজকে যেহেতু গরম পড়ে গেছে, এবার তো বোধহয় আমার 3 বারও চলবে। সকালে এবার ফ্রেশ হয়েছিলাম, এই দেখেন নাইটি চেঞ্জ, হাঁপিয়ে গেছি কাজ করতে করতে, শরীরটা ভালো না, একদম ভালো না শরীরটা, কি মাথা ব্যথা, কেন ঘুম হচ্ছে না জানি না। ছেলেটাকে পাঠালাম চুল কাটতে, কী হয়েছে বলুন তো, সে বলছে এখন চুল কেটে দেবেন, এখন চুল কেটে দেবে না, একটা খুব বয়স্ক বৃদ্ধ লোক এসছে, তাকে ধরে ধরে আনা হয়েছে, তো সেই জন্য তার চুল কাটা হবে, দেরি হবে, যেহেতু বসে আছে ভদ্রলোক, অনেক বয়স্ক, তো তাকে ছেড়ে দেওয়াটাই উচিত, তাকে দেবে বলে আমার বর আমার ছেলেকে নিয়ে ঘুরে চলে এলো, বলছে 1টা-2টোর সময় মানে নিয়ে আসতে। এবার যদি এখন এই সময় 1টার সময় 1:45-2টার সময় আমার ছেলেটা ভাত খায়, এবার যদি এখন যায়, হ্যাঁ এখন যদি যা মানে খাওয়া মানে কখন খাবে, 1:30-2টোর সময় গেলে স্নান টান করিয়ে দিয়েছি, আসলে তো স্নান করাতে হয় চুল কাটার পর, ওটাই জন্যই তাড়াতাড়ি করে পাঠিয়েছিলাম 12:15-12টা নাগাদ,
তা সেটা তো হলো না, স্নান করিয়ে দিয়েছি, এবারে ওকে খাইয়ে দিই। চলুন, আমার তো লাঞ্চ যখন মানে পুরো রেডি হয়ে গেছিলো তখন ওই 1:05-10 হবে। আমি একটু বেলা হয়ে গেলেও আমার কিন্তু রান্না বান্নাটা একটু ফাস্ট হয়, সেটা সবাই জানে। একদিন আপনাদেরকে ঘড়ির কাঁটা মেপে রান্না করে দেখাবো যে এই সময় রান্না বসালাম, আধা ঘন্টার মধ্যে কতটা কি রান্না হয়েছে দেখুন। আধা ঘন্টা ম্যাক্সিমাম 40 মিনিট। আর আমার 4টে ওভেন, তো মোটামুটি 3টে ওভেন ইউজ করি বেশিরভাগটাই, বা 2টো, তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার আদা রসুন পেঁয়াজ বাটা ফাটাগুলো এগুলো মোটামুটি ফ্রিজে থাকে। আর আমার কাজটা একটু চটপটেই, আমি একটু ওই ধীরে 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 কাজ করতে পারি না, আস্তে আস্তে টুকুর টুকুর করে যা করি মোটামুটি চেষ্টা করি যতটুকু পারি দৌড়াদৌড়ি করে করার। এবারে ছেলেকে খাইয়ে দিই, তাহলে ছেলেকে পাঠাবো চুল কাটতে। আসার পরে একটু গরম জলের মধ্যে তাওয়াল করে ঘাড় গদ্দারগুলো একটু ভালো করে মুছিয়ে দেবো। এই তাহলে চলুন ওকে খাইয়ে পাঠিয়ে দিয়ে দেখি যদি লাঞ্চ করার সময় আসতে পারি, আর না হলে বিকালে আসবো। ওকে খাইয়ে দিই আগে, ঠিক আছে? এই যে লাঞ্চ নিয়ে চলে এসেছি, এই যে বেগুন ভাজা বাটিতে একসাথে নিয়ে চলে এসেছি, মাছের ঝোল আমার একার না ওটা, আর এই যে লাল শাক ভাজা দিয়ে ভাত মাখাচ্ছি। আর এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, গন্ধরাজ লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। খেয়ে আসছি। হ্যাঁ বন্ধুরা, খেয়ে আসলাম। কালকে ওষুধ খেয়েছিলাম মাথা ব্যথার, মাইগ্রেনের, ওই জন্য ওই অ্যালার্জি ওষুধটা, আর ওটার মধ্যে ঘুমের ওষুধ মেলানো। ওটা যদি খেয়ে শুই প্রায় 2 দিন করে এরকম করে ঝিমাবো, আর এগুলো টন 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 করে ব্যথাতে। আজকার জন্য একটা টিপও পরিনি, সিঁদুরও পরিনি, এত শরীরটা খারাপ লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। তাও তো রান্না বান্না কত কিছু করলাম। খাওয়া দাওয়া হলো, লাঞ্চ হয়ে গেছে। বলছিলাম না যে ছেলে যাবে আপনার এই ছেলে যাবে চুল কাটতে, ওর বাবাও চুল কাটবে, দাড়ি কাটবে, ছেলেও চুল কাটবে। ওরা খেয়ে দিয়েই দুজনে গেছে, দেখি কখন আসে। আর আমি আর মেয়ে ঘরে আছি। এখন আমরা মা বেটি একটু টিভি দেখছি। এবার আমরা মা মেয়ে একটু গল্প করবো, একটু ঘুমাবো। গল্প তো হবে না, ওই একটুখানি গসিপ গসিপ আমরা করি না, আমরা খুব ভালো। আমরা একদম নো পিয়ন পিসি, নো গসিপ। আমার এগুলো নিজের পছন্দ না, আমি এরকম মানুষ না। আমার ভালো লাগে না। আমার মেয়ে মিথ্যে কথা বলছে, সত্যি বলছি, আমি এসব করি না, একদম না। কাউকে কাউকে একটু ভাত দিতে পারবো না তো কারোর ভাত কাড়বো না, আমার মধ্যে এই বিচার। আর কে কোথায় গেল, কিভাবে কামালো, কি করছে, কার বাড়িতে কে আসছে, কে চলে গেল, এই ধরনের নেচার একেবারে আমার মধ্যে নেই। আমি না একটা সময় খুব, এখন তাও একটু ঘরের বাইরে বেরোই না, অপারেশনটা হয়ে যাওয়ার পর থেকে একদমই বেরোনো বন্ধ। একটা সময় নিজের লাইফ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম না, ছেলে মেয়ে নিয়ে, বরকে নিয়ে, গাড়ি নিয়ে এখানে ওখানে চলে যাচ্ছি। তখন গাড়িটা ছিল, বিক্রি করিনি। এখানে ওখানে যাচ্ছি, খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, ছেলেপুলের পড়াশোনা, নিজে টাইম পেলে পার্লারে চলে যাচ্ছি। অর্ধেক সময় পার্লারেই লোকে স্যালুনে আমাকে পেতো, মেয়েও থাকতো আমার সাথে অবভিয়াসলি। তো ওইসবই করেছি। ওই যে না, লাইফে না কখনো টাইম পাইনি অ্যাকচুয়ালি, যে আর আমার টাইম এখন তো টাইম আছে, কিন্তু আমি এসব করি না। আমাকে নিয়ে কিন্তু লোকে করে, আমি জানি আমাকে নিয়ে লোকে করে, হিংসাও করে, করুক, তাদের বিচার। আমার মন তো ভালো, আমার মন তো সৎ, আমি তো নিজে জানি আমি কেমন। আর নিজে ভালো তো জগৎ ভালো, আমার মনে হয়। আমি কি করি মা বলো? তুমি কি করো? আমি জানলা দিয়ে উঠি। আর আমার মেয়ের মধ্যে এই জিনিসটা আসে, কারণ জানি না, ঠাম্মার মতো হয়েছে বোধ হয়। এদিক এদিক ওদিক দিয়ে না হাতটা ব্যথা করে, ক্যামেরা এমনি করে ধরে ধরে ওমা এখানে এই হলো, ওমা দেখবি চলো, ওমা এই হয়েছে, ওমা। আর আমি ওকে মারতে চাই, আমি তোকে কুনি দিয়ে গুতা মারবো। তোকে কে বলে রে এইসব খবর আনতে? আমি তোরে চাইছি? তোর কাছে শুনতে চাইছি? যা এখান দিয়া, এমকে তাড়িয়ে দিই, একদম তাড়িয়ে দিই। আর আমি এসব একদম পছন্দ করি না। ঝগড়া অশান্তি থেকে যত পারি দূরে থাকার চেষ্টা করি। আমার একদম অশান্তি, গসিপ, ওই কুচুটে মন, বা লোকেরটা দেখে হিংসা, ওর হয়েছে আমার হচ্ছে না কেন। আমি এইটুকুই চাই। আমার বরের একটা অপারেশন হয়েছে, আমার একটা অপারেশন হয়েছে। আমার বরের একটু কাজের একটু সমস্যার জন্যই আজকে আমার ইউটিউব লাইনে আসা। যদি একটু ওকে সাহায্য করতে পারি। ওর তো বিশাল অপারেশন গেছে, আমারও বিশাল, দুজনেরই। এবারে একটু আর্থিক সমস্যায় পড়ে গেছি, সেই কারণে দুটো ছেলে মেয়ের মানে বাচ্চাদের খাই না খাই, বাচ্চাদের তো পড়াশোনাটা আগে না। এবারে ছোট বাচ্চা, মাম্মা ভাত খাবো, মামা ভাত দাও, মামা কী খাবো, ও তো বোঝে না সংসারে কি অসুবিধা। তো সেই কারণেই ভাবলাম যে দেখি যদি এসে
একটুখানি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা, বা একটু হাজবেন্ডের পাশে থাকা, বাচ্চাগুলোর পাশে থাকা, মা হয়ে সারা জীবনই সব দিক দিয়েই আমি মানিয়ে নিয়ে সংসারে সাপোর্ট করেছি। দেখি যদি একটু সাপোর্ট করতে পারি, স্বামীর পাশে 24 বছর তো হয়ে গেল, এই চিন্তা ভাবনা করেই, নাহলে এরম কিছু নয়। ঠিক আছে, চলুন, অনেক জ্ঞানও দিলাম, অনেক বকবক করলাম। আসছি বিকেলে, ইভিনিংয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? একটু শুয়ে নিই। এখন কটা বাজে? 5টা বাজে 10 মিনিট বাকি। ঘুমাচ্ছিলাম জানেন তো, আমাকে ডেকে তুললো এসে, মাম্মা মাম্মা, এই যে চুল কেটে এসছে। ফ্রেন্ডস, আমার চুলটা কেটে গেছি পুরো, আর কত আরাম লাগছে মাথায়। আপনি কোনো এত বড় বোঝ ছিল মাথায়। হ্যাঁ, দেখি পেছনটা কেমন হয়েছে, ছোট হয়েছে তো? দেখো, খুব ভালো হয়েছে। এই যে এখন রেডি, মেয়ে ওকে রেডি করে দিচ্ছে, আর আমি ঘুমাচ্ছিলাম মাথা ব্যথার জন্য, জোর করে। এদিকে এসো। সুন্দর হয়েছে চুল কাটা, ছোট ছোট, ভালো লাগছে। ঠিক আছে, এখন কোথায় যাচ্ছ? পড়তে যাচ্ছ তো? এসে যাচ্ছি, ধোসা টেস্ট করে দিতে, পায়ে ব্যথা করছে, বসে বাবা সে বসতে হবে, ভালো লাগে। দেরি হয়ে গেল, কি গা করবো তো বাবা? ধোসা ফেলবো। আচ্ছা, 1 মিনিট গাটা ফেরো, তারপর পড়তে যাও, ঠিক আছে? না, এখন ডিশে যাচ্ছি, ঠিক আছে? এখন ক্যামেরা অন করলাম, বলো। কি বলছো, পড়তে টাটা যাচ্ছ? বন্ধুরা, আমি পড়তে যাচ্ছি। আর মাম্মা ঘুমাচ্ছে নাক ডেকে। ঘুমাওয়া, তোমার কোনো কাজ নেই। কি ভালো, ওকে চুমু দাওনি তো চুল কেটে এসে একটা মাম্মা কি? ঠিক আছে, কি ভালো ছেলে বাবা রে। ওই রুমালটা দিয়ে দিই ভুলে যেতাম, এটাকে বলার যত ঢুকিয়ে দিত। টাটা। হ্যাঁ, কই টাটা। এই যে দেখা যাচ্ছে না তো, আসো সামনের দিকে, যাও গেটে চলে যাও, দাঁড়িয়ে আছে ড্যাডি বাইরে। টাটা। অত ভারী ব্যাগ ড্যাডিকে দিয়ে দাও। গুড ইভিনিং বন্ধুরা, ঘুমাচ্ছিলাম, এই মুনিয়া এসে আমার ঘুম জাগালো। এই যে পাশে বসে আছে মুনিয়া, নিজে সারা দুপুর বক বক করে, আমার শুতে দেয় না। চা করে নিয়ে এসে মুনিয়া বক বক করছে আমার সাথে, এখন ঘুমাচ্ছিলাম। এই যে মুনিয়া চা করে নিয়ে এসছে। ছেলেটা একবার এসে চালায়, মেয়েটা একবার এসে চালায়, কি বলবো, শান্তি নেই। বিস্কুটের কৌটো দে। বিস্কুটের কৌটো, ঢাকনাটা ওখানে রাখলো। এই যে বিস্কুট ধরে নিয়ে চলে আসে। মুনিয়া খুব বিস্কুট লাগে। আটা ময়দা ছিল বোধহয় আগের কালে, আগের যুগে বোধহয় আটা ময়দা চাল গম হয়েছিল, ওই জন্য এতগুলো করে বিস্কুট খায়। দুটো খাই, বিস্কুট ধরে নিয়ে এসছি। গুড ইভিনিং বন্ধুরা, চলুন চলুন চা খাই, চলুন আমার সাথে আপনারা ওখানে। সুখমুখের কি অবস্থা, ওষুধ খেয়ে খেয়ে ঘুমাচ্ছি। ঘুমের ওষুধ না, ঠান্ডা লাগার ওষুধ, অ্যালার্জিটিক ঠান্ডার। ভুলভাল আবার ভেবেন না আপনারা। কে আমাকে এত ফোন করে? পরে আসছি, 1 মিনিট। বন্ধুরা এই দেখুন, আমি লাল লাল নেল পালিশ পরেছি, ভালো লাগছে। এটা নতুন কিনেছি আজকে। আর জানেন তো কি কাজ করছিলাম, আমার ভিডিও শেষ করতে একদম ভুলে গেছি। এই কারণে যে ওপরে মানে আমার বাঙ্ক আছে, বাঙ্কের মধ্যে কত সুন্দর সুন্দর, আমি জীবন ভরে শুধু বাসন কিনতাম, কি ফ্যান্সি ফ্যান্সি সুন্দর। আমার তো কত শুধু মানে হাঁড়ি, প্রেশার কুকার, হাঁড়ি সবাই তো জানে লম্বা ডান্ডায় প্রেশার কুকার হয়, হাঁড়ি প্রেশার কুকারও সবাই জানে, বাট আমি হাঁড়ি প্রেশার কুকার কিনেছি। আমার বোধহয় 4টে, টোটাল 2টো রেড আর 2টো গ্রে কালারের প্রেশার কুকার, সব তুলে রেখেছিলাম। আমার বর খালি তুলে রেখে রেখে বাঙ্কে রেখে দেবে, খালি পরে লাগবে পরে লাগবে, পরে বার করে দেবে এরকম বলে। আজকে আমি এত বাসন বার করেছি, ওগুলো ইউজ করবো, সব দেখাবো আপনাদেরকে কত কি কি বাসন বার করেছি, ঠিক আছে? কালকে ওই বাসনগুলো সকালবেলা সব ধোবো, নতুন নতুন বাসনে খাবার বানাবো, খাবার রাখবো। আমার খুব মজা লাগে রান্নাঘরে নতুন নতুন জিনিস জানেন তো। ওই কাজগুলো করছিলাম, করতে গিয়ে বর আর আমি মিলে। আর রান্নাঘরটা
দিনের বেলা অত টাইম হয় না তো, সংসারে এত গলা চুলকাচ্ছে, খুসখুস করছে না এই জায়গাটা, কি বলবো জানি না কেন। আমার বর, আমার মেয়ে, আমি মিলে সবাই রান্নাঘরটা পরিষ্কার মানে একটু চকচক করে মোছামুছি করছিলাম, কারণ দিনের বেলা এত সংসারের কাজ যে ওই এক্সট্রা কাজগুলো হয়ে ওঠে না। এখন বাজে 11:15, সেই কারণে এগুলো করে আস্তে আস্তে লেট হয়ে গেল। তারপর ছেলেকে খাওয়ানোর ব্যাপার থাকে, নিজেরা এখনো খাইনি সেরকম আছে, বিকেলে কিছু টিফিনও করিনি, আজকে ভাত খাবো, একটুখানি পপকর্ন খেয়েছি খালি, আর কিছু খাইনি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। কালকে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি ব্লগের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকবেন। রঞ্জিতা একদিন, গুড নাইট, শুভরাত্রি, লাভ ইউ অল।